নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। ভোট যত এগোচ্ছে রাজ্য যে রাজনীতি, সেই রাজনীতির তাপও রীতিমতো উত্তাপ হচ্ছে। সম্প্রতি একটা ঘটনা সকলের সামনে এসছে, সেটা কি যে তৃণমূল কংগ্রেস এতটা নিচে নামতে পারে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, সেটা ভাবা ছিল না কারণ। অনেক কিছুই করছেন অভিষেক ব্যানার্জি, তার নির্দেশে অনেক কিছু হচ্ছে রাজ্যে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে গরু পাচার, কয়লা পাচার, বালি খাদান, কোনো কিছু বাদ নেই। অবশেষে রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এলো তৃণমূল কংগ্রেস। ভাবতে পারছেন, রাজ্যপাল নাকি কোনো এক তৃণমূল কর্মীর শ্লীলতাহানি করার জন্য রাজভবনে তিনি নাকি এরকম চেষ্টা করেছেন। এই নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে তোলপাড়। দর্শক, আমরা এই নিয়ে কোনো সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো না, তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ একটা বাজে এবং নিকৃষ্ট মানের একটা নিউজ। সেই কারণে আমরা এই ধরনের সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাই না। কারণ একজন রাজ্যপাল যিনি একান্তই ভদ্রলোক এবং রাজনীতির সাথে যুক্ত থাকতে পারেন, প্রতিটা মানুষ কোনো না কোনো রাজনীতির দ্বারা প্রভাবিত হন, তার মানে এই নয় যে তিনি বাজে লোক হয়ে গেল, তিনি খারাপ লোক হয়ে গেল এবং তার বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ করে তাকে সরিয়ে দাও, এই যে চিন্তা ভাবনা এবং এর ওপরে যে সংবাদ পরিবেশন হচ্ছে, এর থেকে আমরা বিরত থাকতে চাই। আমরা এই ধরনের সংবাদ আপনাদের সামনে কোনোভাবেই তুলে ধরতে চাই না। দর্শক, আমরা যে সংবাদটা আজকে তুলে ধরতে চাই সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কারণে কলকাতা হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে সেটা কিন্তু সাংঘাতিক। কলকাতা হাইকোর্টে তার অবজারভেশন হচ্ছে যে রাজ্যের মুখ্য সচিব একটা কলম লিখতে চাইছে না। এই এত বড় শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, যারা জেলে বসে আছেন, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বিভিন্ন নেতা নেত্রীরা, মালিকরা, তাদের বিরুদ্ধে এক কলমও লিখতে চাইছেন না মুখ্য সচিব। তার মানে কি বুঝতে হবে? তার মানে বুঝতে হবে এনারা এতটাই প্রভাবশালী এবং এতটাই ক্ষমতাবান, এনাদের বিরুদ্ধে রাজ্যের মুখ্য সচিব কোনো কথা বলতে রাজি নন। দর্শক ভাবুন, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ নিউজ, এটাই হচ্ছে আজকের দিনে সব থেকে বড় খবর, যে কলকাতা হাইকোর্ট রীতিমতো তুলনা করে ছেড়ে দিল মুখ্য সচিব তথা রাজ্য সরকারকে। শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন মঞ্চে ভুল ব্যাখ্যা করছেন রীতিমতো, সেই জন্য তার বিরুদ্ধে 5টা মামলা হয়েছে, 4টে মামলা সিভিল আর একটা মামলা হয়েছে ক্রিমিনাল মামলা। সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত কিন্তু তিনি তার বক্তব্য থেকে সরে আসেননি। কেন জানেন? তার কারণ হচ্ছে লোকসভা ইলেকশন চলছে। এই লোকসভায় তাকে জিততে হবে। তিনি যদি জিততে না পারেন, তার সিট যদি তিনি বাড়াতে না পারেন, 22 থেকে যদি সিট তার না বাড়ে, তাহলে আমরা হলফ করে বলতে পারি 2026-এর মধ্যে তার জেল যাত্রা নিশ্চিত। মমতা ব্যানার্জি এবং তার ভাইপো জেলে যেতেই হবে। যদি 2024-এর যে লোকসভা ইলেকশন চলছে, এই ইলেকশনে যদি 22টার বেশি সিট না পায়, তাহলে 2026-এর মধ্যে তাদেরকে জেল যাত্রা নিশ্চিত হতে হবে, তাদেরকে জেলে যেতেই হবে। এই ধরনের বার্তাই কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে আসছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কেন গ্রেপ্তার হবেন না। দর্শক, এর সাথে আরো একটা যেটা বড় সংবাদ, সেটা হচ্ছে তিনটে মন্ত্রীকে খুব তাড়াতাড়ি ইডি আধিকারিকরা এবং সিবিআই আধিকারিকরা তারা ডেকে পাঠাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য। এবং এই 3 মন্ত্রী তারা কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খুব কাছের। সেই 3 জন মন্ত্রীকে একেবারে ইডি আধিকারিকরা এবং সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু ডেকে পাঠাচ্ছেন। তাহলে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রীর যে বলয়, মন্ত্রিত্বের যে বলয়, সেই বলয় প্রত্যেকেই আস্তে আস্তে কিন্তু জেলের ভেতর চলে যাচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে,
অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে এবং তিনজন মন্ত্রীকে ডেকে পাঠাচ্ছেন ইডি আধিকারিকরা এবং সিবিআই আধিকারিকরা। তাদের কারণ হচ্ছে শিক্ষাক্ষেত্রে তাদের নাম উঠে এসছে, শিক্ষাক্ষেত্রে তাদের নাম স্পষ্টত শোনা যাচ্ছে। তাই এই 3 মন্ত্রীকে তারা কিন্তু ডেকে পাঠাচ্ছেন। খুব শিগগিরই তাদের কাছে মেল মারফত চিঠি পৌঁছে যাবে বলেই একটি বিশেষ সূত্র কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। তার মানে আমরা কি দেখছি দর্শক, যে রাজ্য সরকার যে সরকার চালাচ্ছে এবং যে সরকারের মাথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই সরকারের প্রতিটা মানুষ যারা মন্ত্রিত্বে আছেন, যারা বড় বড় নেতা নেত্রী, তারা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত এবং সেই কারণে ইডি সিবিআই এদেরকে ডাকছেন। তো সেই কারণে আজকের সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর, সেই খবরটা হচ্ছে একদিকে কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন, রাজ্য সরকারকে রীতিমতো তুলোধনা করে ছেড়েছে মুখ্য সচিব। কোন রকম রিটেন কিছু লিখছেন না। পার্থ চ্যাটার্জি মানিকদেরকে নিয়ে অনেক কিছু জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্ট, কিন্তু সেই সংক্রান্ত বিষয়ে কোনো কলমই চালাচ্ছেন না মুখ্য সচিব, কারণ ভয় পাচ্ছেন মুখ্য সচিব। মুখ্য সচিব অ্যাকচুয়ালি কি? মুখ্য সচিব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারে দালাল এবং সেই কারণে কলকাতা হাইকোর্ট কিন্তু একেবারে তুলোধনা করে ছেড়েছে। আর অন্যদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিনজন মন্ত্রীকে খুব শিগগিরই ডেকে পাঠাচ্ছে সিবিআই এবং ইডি। তাদের রেডারে তারা কিন্তু চলে এসছে, কারণ শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে তাদের নাম উঠে এসছে এবং শোনা যাচ্ছে যেটা এই মুহূর্তের সব থেকে বড় খবর, সেটা হচ্ছে মাননীয় অভিষেক ব্যানার্জি পিসির ভাইপোকেও কিন্তু ইডি এবং সিবিআই ডাকতে চলেছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জন্য। আপনারা দেখেছেন কয়েকদিন আগে মাননীয় বিশিষ্ট বিচারপতি অমৃতা সিনহা তিনি রীতিমতো বলেছেন যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যে সম্পত্তি উদ্ধার হলো, তাদের যারা বোর্ড অফ ডিরেক্টর তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন না কেন? সেই সময় ইডি আধিকারিকদের যারা আইনজীবী ছিলেন তারা বলছেন যে আমরা এটা পারবো না, তাকে ডাকতে পারবো না, আমাদের সেই স্ট্রেংথ নেই। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিন্তু পরিষ্কার বলেছে স্ট্রেংথ নেই তো স্ট্রেংথ বাড়ান, দিল্লি থেকে আপনারা ফোর্স বাড়ান। এবং সেই মতো তারা কিন্তু তৈরি হচ্ছে এবং প্রস্তুতি নিচ্ছে এবং খুব তাড়াতাড়ি মাননীয় অভিষেক ব্যানার্জিকেও কিন্তু তারা ডেকে পাঠাবেন বলে একটি বিশেষ সূত্র থেকে আমরা জানতে পারছি। তাহলে দর্শক, আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে 3 মন্ত্রী ও অভিষেক ব্যানার্জিকে খুব শিগগিরই ইডি এবং সিবিআই এর যে রেডার, সেই রেডারে নিয়ে আসবে এবং খুব তাড়াতাড়ি এই 4 জনকে ডেকে পাঠানো হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজন হলে তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে। এটাই কিন্তু আজকের সব থেকে বড় খবর। শ্লীলতাহানিটা বড় খবর নয়, কারণ একজন বিশিষ্ট ব্যক্তির নামে এইভাবে কাদা ছিটিয়ে তৃণমূল কংগ্রেস কখনোই জিততে পারবে না। আমরা বিশ্বাস করি সিবি আনন্দ বোস আমাদের যিনি রাজ্যপাল, তিনি আর যাই হোক শ্লীলতাহানির মতন জায়গায় তিনি জড়িত থাকবেন এটা কখনো ভাবা যায় না, এটা ভাবাটাই অবাঞ্ছিত। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির চিন্তা ভাবনায় যেভাবে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে, এই ছাপানোটা পুরোটাই ব্যর্থ হবে বলে আমরা মনে করি এবং তার সাথে সাথে আমরা এটা বিশ্বাস করি ইডি সিবিআই সূত্র থেকে যেটা আমরা পাচ্ছি তাতে খুব তাড়াতাড়ি 3 জন মন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠানো হবে খুব তাড়াতাড়ি এবং প্রয়োজন হলে গ্রেপ্তারও হতে পারে। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর দেখতে থাকুন সংবাদ আবির্ভাব। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।